আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ ইসমাইল হোসেন, এনাম মেডিকেল কলেজে অ্যাসোসিয়েট প্রফেসর নবজাতক বিভাগে কর্মরত আছি। এনাম মেডিকেল কলেজে আমি এবং আমার শ্রদ্ধেয় ম্যাডাম প্রফেসর শাহিন আক্তার গত 8 বছর ধরে খুব সাফল্যের সাথে বলতে পারি চিকিৎসা দিয়ে যাচ্ছি। আমরা যদি একটা পেশেন্ট সম্বন্ধে একটু বলতে চাচ্ছিলাম যে আমাদের কাছে এই বাচ্চাটা একটা বাইরের হসপিটাল থেকে আসছে। ডেলিভারির পরে ওর শ্বাসকষ্ট শুরু হয় এবং বাচ্চাটা কিছুটা অপরিপক্ক এবং ওজন কমের বাচ্চা ছিল। আমরা ইনিশিয়ালি এই বাচ্চাটাকে শ্বাসকষ্টের বাচ্চা হিসেবে ভর্তি দেওয়ার পরে আমরা এক্স-রে এবং অন্যান্য টেস্ট করে বের করলাম যে বাচ্চাটার রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমে ভুগছে এবং সাথে ওর জন্মগত হার্টের ত্রুটি আছে, যার ফলে বাচ্চাটাকে আমরা পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। আমরা যদি এই বাচ্চাটাকে দেখি, বাচ্চাটা একটা ভেন্টিলেটর মেশিনে আছে এবং ভেন্টিলেটর মেশিনে ও গত 48 ঘন্টা ধরে আছে। বাচ্চাটার বয়স আজকে 72 ঘন্টা এবং আগের চেয়ে উন্নতির দিকে যাচ্ছে। আমরা যদি দেখি আমাদের যে আধুনিক যে ভেন্টিলেটর মেশিন, এটা SLE 2000 খুবই আধুনিক এবং উন্নত মেশিন। এটার মাধ্যমে আমরা বাচ্চাটাকে ভেন্টিলেট করছি। আমাদের আধুনিক ফটোথেরাপি মেশিন আছে, আধুনিক ওয়ার্মার, রেডিয়ান্ট ওয়ার্মার আছে, আধুনিক সিরিঞ্জ পাম্প বিভিন্ন ধরনের ওষুধ দেওয়ার জন্য এবং আধুনিক মনিটর এবং অন্যান্য যা কিছু দরকার বাচ্চার সবই আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে আছে। আমরা যদি বাচ্চাটাকে দেখি, বাচ্চাটা প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে আমাদের এখানে ভর্তি হয়, যার ফলে ওকে আমাদের এই কৃত্রিম শ্বাস দিতে হয় এবং কৃত্রিম শ্বাস দেওয়ার পরে দেখা যাচ্ছে বাচ্চাটার আলহামদুলিল্লাহ একটু ভালোর দিকে যাচ্ছে এবং হার্টের যে কন্ডিশন আছে সেটাও উন্নতির দিকে যাচ্ছে ওষুধের মাধ্যমে। আমাদের এখানে অভিজ্ঞ কার্ডিওলজিস্ট আছে, শিশু কার্ডিওলজিস্ট। বাচ্চাটা সাপোর্ট পাচ্ছে এখন যেটা, এবং সম্পূর্ণ স্যালাইন দেওয়া হচ্ছে 3টা মেশিনের মাধ্যমে এবং আমরা বাচ্চাটাকে খাবারও দিচ্ছি। এই নল দিয়ে আমরা বাচ্চাটাকে খাবার দেই, এই খাবার দেই এবং বাচ্চাটা খাবারটাও সহ্য করছে এবং বাচ্চাটার রংটাও ভালো আছে। জন্ডিসের জন্য আমরা জন্ডিসের ফটোথেরাপি দিচ্ছি এবং অন্যান্য যত সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া যায় সবই আমরা দিচ্ছি। আল্লাহর রহমতে বাচ্চাটা আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে যাচ্ছে। আমাদের ধারণা আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে আমরা মেশিনটা হয়তো বা খুলতে পারবো। ধন্যবাদ সবাইকে।